নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ একটি কেক, যা খুবই স্পঞ্জি আর খুবই খেতে ভালো। খুব কম উপকরণ দিয়ে খুব কম খরচের মধ্যেই আপনাদেরকে একটা কেক আমি বানিয়ে দেখাবো। যেহেতু নিরামিষ সেহেতু সবাই এটা খেতে পারবে, কোনো অসুবিধা হবে না কারো। যারা ডিম খান না এই কেকটা তাদের জন্যে। প্রথমে কিছু টুটি ফুটি নিয়েছি, হাতে করে অল্প একটু ময়দা নিয়ে টুটি ফুটির মধ্যে মেখে নেব। তারপর একটা পাত্র নিয়ে নেব, আর ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্যে প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ দুধ আর হাফ কাপ সাদা তেল আর 2 চামচ মতো দই, আর গুঁড়ো চিনি দিয়ে দেবো 1 কাপ 2-3 চামচ মতো, আর ভ্যানিলা দিয়ে দিলাম। এখন এগুলোকে ফেটিয়ে নেব। 2-3 মিনিট মতো এটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ছাঁকনি রেখে দিয়েছি। ছাঁকনির মধ্যে 2 কাপ ভর্তি করে ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার। চামচে করে ময়দার সাথে এগুলোকে মিশিয়ে নেব। ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলে কেকটা ফোলা ফোলা হবে, নাহলে অনেক সময় কি হয় কেক ফুলে যায়, পরে কিন্তু ওটা চুপসে যায়। তাই বেকিং পাউডারটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হয়। এখন সম্পূর্ণ ময়দাটা ভালো করে চালিয়ে নেব। ময়দাটা চালানো হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ব্যাটারের সাথে ময়দাটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব ময়দাটা। এখন দিয়ে দেব 4 চামচ মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট, যেমন কাজু, কিশমিশ, আমন্ড, খেজুর। এগুলোকে ছোট ছোট করে কুচো করে নিয়েছি। আর কালো কিশমিশটা রেখে দেব, এটা কেকের উপরে ছড়িয়ে দেব, তাহলে কেকটা দেখতে ভালো লাগবে। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে একসাথে এগুলোকে মিশিয়ে নেব। এখন ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে, তাই আরও হাফ কাপ মতো এর মধ্যে দুধ দিয়ে দেব। এখন দিয়ে দেব অল্প দুধ, দিয়ে ব্যাটারটা পাতলা করে নেব। একসাথে সম্পূর্ণ দুধটা দিলাম না, অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিতে হবে। এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটাকে সাইডে সরিয়ে নিয়ে একটা কেক মোল্ডের মধ্যে একটা সাদা কাগজকে কেটে নিয়েছি, সেটা বিছিয়ে দেব। আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন, আমি এখানে বাড়িতে থাকাই সাদা কাগজ ব্যবহার করেছি। আর এর মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব, আর কেক টিনের চারপাশটাও মাখিয়ে নেব। আর হাতে করে অল্প ময়দা নিয়ে চারধারটা ছড়িয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দেব। এখন মোলটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখন এটাকে ভালো করে সেট করে নেব। হাতে করে নাড়িয়ে আর একটু ঠুকে নিলেই এটা ভালোভাবে সেট হয়ে যাবে। এখন এই টুটি ফুটির মধ্যে কালো কিশমিশ দিয়ে ভালো করে ময়দার সাথে কোট করে নিয়েছি, আর উপর থেকে এগুলোকে ছড়িয়ে নেব। টুটি ফুটি আর কালো কিশমিশটা উপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে কেকটা দেখতেও খুব ভালো লাগছে, আর বেক হওয়ার পরেও কেকটা দেখতে খুব ভালো লাগবে। এখন কেকটা বেক করে নেব। তার জন্য আগে থেকেই একটা পাত্র গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেই পাত্রের মধ্যে কেকটা বসিয়ে দিয়েছি। কেকটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে কেকটা বেক করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছিলাম। এখন ঢাকা খুলে কেকটা নামিয়ে নেব। কেকটা প্রায় আমার 40 মিনিট মতো লেগেছে। কেকটা নামিয়ে নিয়ে 15 মিনিট মতো এটাকে ঠান্ডা করে নেব। এখন ছুরি দিয়ে ধারটা ছাড়িয়ে নেওয়ার পরে কেকটা কেক মোল্ড থেকে তুলে নেব।
কেক মোল্ডের পেছন দিকটা খুলে নিয়ে এর কাগজটাও তুলে দেব। একদম পেছনটা পারফেক্টভাবে বেক করা হয়ে গেছে। কাগজটা তুলে নিয়ে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। অনেকেই ডিমের কেক খান না, তাদের জন্য এই কেকটা একদম পারফেক্ট। আপনারা নিরামিষভাবে এই কেকটা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে আর খুব সুস্বাদু। কম খরচের মধ্যে এই কেকটা আপনারা বানাতে পারবেন। যেভাবে উপকরণগুলো দেওয়া আছে সেইভাবে বানাবেন, কেক একদম স্পঞ্জি হবে, খেতেও খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।